আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া মহান আল্লাহর কাছে যে আমরা ডে 8 শুরু করতে পেরেছি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সহজ পাড়ায় যে যারা আসছেন তাদের সবাইকে অভিনন্দন। শুক্রিয়া মহান আল্লাহর কাছে যে আমরা ডে 8 শুরু করতে পেরেছি। গতকাল গিয়েছিল ডে 7। ডে 7-এ আমরা পড়েছিলাম কন্যার হালাত। আজকে ডে 8-এ পড়ব হচ্ছে পুত্রের কন্যার হালাত। কন্যার হালাত গিয়েছে, পুত্রের কন্যার হালাত। আশা করছি এসব পড়ার আগে আগেরগুলো রিভাইজ করবেন। যদি আগেরগুলো রিভাইজ না থাকে তাহলে আপনি কিছুই পারবেন না, এগুলো কিছুই বুঝবেন না। তো যাই হোক, আমরা শুরু করছি যে পুত্রের কন্যার হালাত থেকে আমরা শুরু করব। আজকে পুত্রের কন্যার হালাত থেকে আমরা শুরু করব। পুত্রের কন্যার হালাতে বলা আছে, পুত্রের কন্যার হালাত হচ্ছে 6টি। কয়টি? 6টি। 1 নাম্বার, এটা একটু মনোযোগের সহিত দেখতে হবে। 1 নাম্বার পুত্রের কন্যার হালাত, সেটা হচ্ছে পুত্রের কন্যা মানে কি? আমরা তো জানি যে পুত্রের যে নাতি আর কি, ছেলের মেয়ে, এটাই হচ্ছে পুত্রের কন্যা। ছেলের মেয়েও জবিল ফুরুজ। তো সেটা কখন কখন পায় পুত্রের কন্যা একটু দেখেন। 2-1 কখন পাবে জানেন? যখন মৃত ব্যক্তির কন্যা সন্তান না থেকে পুত্র কন্যা একজন হয়, তখন পায় 2-1। তাহলে কন্যা সন্তান না থাকে, কন্যা সন্তান যদি থাকে তাহলে সেটা হবে আলাদা। কন্যা সন্তান না থেকে পুত্রের কন্যা একজন হয় বা একজন থাকিলে 2-1 পাবে। মানে কন্যা না থাকিয়ে কিন্তু একজন থাকতে হবে, কন্যাও থাকতে পারবে না, আবার একজন হতে হবে, তাহলে সে 2-1 পাবে। মাথায় রাখবেন। কিভাবে আমরা মাসালা নির্ণয় করবো দেখেন। বতনে ভগ্নাংশ থাকিলে লসাগু মাসালা হবে। বতন ভগ্নাংশ আছে না, কি আছে? 2-1 বসাই, 2-1 লসাগু মাসালা হইবে 2। লসাগু মাসালা হয়েছে 2। এবার পুত্র, এখানে কিন্তু আমি একটু সংক্ষেপে লিখেছি পুত্র কন্যা, আর একটু বুঝে নেবেন তাহলে হবে পুত্র কন্যা। আর এখানে লিখবো চাচা। কেন লিখবো সেটা একটু পরে বলছি। মাসালা নির্ণয় করব কিভাবে? মাসালা 2-1 যেহেতু পুত্র কন্যা একজন, সেটার হালাত বসবে। মাসালা 2 থেকে 2-1, তাহলে 2-1 2, তাহলে 1 × 1 কত হয়েছে? 1। আর বাকি থেকে কত? 2 থেকে 1 গেছে, আর বাকি থেকে কত? ওই অতিরিক্ত হিসেবে চাচা নিয়ে যাবে 1 আসাবে হিসেবে। চাচা, আমরা এখন চাচাকে বসাই। এরপরে নাম্বার 2 নাম্বার হালাতে আমরা কি দেখব? যে সে 3-2 পায়। কখন সে 3-2 পায়? দেখুন, নিজ কন্যা মানে মৃত ব্যক্তির কন্যা না থাকিয়া একাধিক হইলে। ওই যে আমি বললাম একাধিক মানে 1-এর অধিক কন্যা সন্তানের ক্ষেত্রে।
আচ্ছা দেখুন, কন্যা না থাকিয়া একাধিক হলে, একাধিক মানে কি, দুইয়ের অধিক। কন্যা না থাকিয়া একাধিক হলে সেটা দুইয়ের অধিক হবে, দুইয়ের অধিক হবে, তিনের দুই হবে। তাহলে আমরা কি শিখলাম কন্যার হালাতে? কন্যা একজন হলে দুইয়ের এক, কন্যা একাধিক হলে তিনের দুই। তো আমরা একটু অ্যাডজাস্ট করি, সেটা হচ্ছে এখন আসি পুত্রের কন্যার হালাতে। পুত্রের কন্যার হালাতে আমরা দেখেছি যে সে দুইয়ের এক পাবে। কখন? ওই যে পূর্বে কন্যা সন্তান না থাকিয়া পুত্র কন্যা একজন থাকিলে দুইয়ের এক পাবে। কন্যা সন্তান না থাকিয়া একাধিক পুত্র কন্যা থাকিলে, একাধিক থাকিলে মানে একাধিক হলে মানে পুত্র কন্যা একাধিক হলে হচ্ছে তিনের দুই। তাহলে একটু সেম হচ্ছে না? ঠিক এরকম সেমভাবে পড়তে হবে। পড়া আসলে পড়লেই হয় না, একটু রুলস অনুযায়ী পড়লে আপনার 1 ঘন্টাতেই কাজ সেরে যায়, আর 8-9 ঘন্টার কাজ 1 ঘন্টাতেই সেরে যায় যদি সেটা আপনি ঠিকভাবে করেন। আমি যে ওস্তাদের কাছে পড়েছি, ওই ওস্তাদ আমাকে বলেছিল যে প্রত্যেকটা বিষয়ের এরকম একটা শ্রেণী আছে। যখন তুমি শ্রেণীটা ঠিকভাবে উঠবে তখন তুমি এখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, এর আগে তুমি পারবে না। আর যদি তুমি ধরো সিঁড়ি মানে আমরা যদি যখন সিঁড়ি মতো না চলি, সিঁড়ি যেভাবে দেওয়া আছে আমরা যদি সেভাবে না চলি, আমরা যদি লাফ দিয়ে যাই, তাহলে আমরা পড়ে যাব না? হোঁচট খাবো না? অবশ্যই খাবো। তো আমার ওস্তাদ বলেছে যে তুমি আস্তে ধীরে কাজ করো, বেশি তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। আর আইএলএমটা এটা সবর অনুযায়ী নিতে হয়, সবর করতে হয়। আলহামদুলিল্লাহ, ওস্তাদকে আল্লাহ নেক হায়াত দান করে, এখনও বেঁচে আছে। আমি এখনও যাই ওস্তাদের কাছে দোয়া নিতে যাই। তো ওস্তাদকে সম্মান করতে হবে। যতই আপনি বড় হন, আপনি অফিসার হয়ে যান, ওস্তাদি প্রত্যেক ডিসিএসপির ওস্তাদ প্রাইমারি স্কুলের ওস্তাদ, প্রত্যেক ডিসিএসপির স্যার হচ্ছে প্রাইমারি স্কুলের স্যার। তো ডিসিএসপি কি ওদেরকে সম্মান করবেন, ওনাদেরকে সম্মান করবেন? অবশ্যই করতে হবে। তো যাই হোক, এটা তো সম্মানের ব্যাপার। তো গেলাম, কন্যা না থাকি একাধিক হলে তিনের দুই, এটা একটু মাথায় রাখবেন। তিনের দুই, কন্যাও যদি একাধিক হয় তাহলে তিনের দুই। একাধিক মানে কি, 2 দিলাম, 3 দিলাম, 14 দিলাম, 100 দিলাম, 12 দিলাম, 13 দিলাম, 14 দিলাম, 15 দিলাম, 16 দিলাম, একেবারে একের বেশি, মানে 2 থেকে শুরু করে যত হাজার হাজার লাখ লাখ পুত্র সন্তানও যদি থাকে কোনো সমস্যা নেই। কত পাবে? তিনের দুই পাবে। এরপরে কি করি দেখেন, পুত্রকন্যা, তারপরে চাচা। বতনে ভগ্নাংশ থাকিলে লসাগু মাসালা হইবে। লসাগু কত? তিনের দুই না? 3 না লসাগু? ভগ্নাংশ থাকিলে, ভগ্নাংশ আছে, লসাগু হইলে, এই যে লসাগু মাসালা হইবে, লসাগু মাসালা হয়েছে। তাহলে মাসালা হিসেব করবো কীভাবে? পুত্রকন্যা, 2 পুত্রকন্যা থাকলে, একাধিক পুত্রকন্যা থাকলে কত? তিনের দুই লিখলাম। এরপরে মাসালা 3 থেকে তিনের দুই, তাহলে 3 একে 3, তাহলে 2 একে 2, আর বাকি থাকে কত? 3 থেকে 2 গেলে আর বাকি থেকে 1, এই 1 ভাগ চাচা পেয়ে যাবে। এখন অনেকে বলবে যে এখানে তো বাবা আসতে পারে, দাদা আসতে পারে, পিতা আসতে পারে, তখন কি হবে? এটা আমি যখন আপনি 14 জনের হালাটা বুঝে যাবেন না, তখন আপনাকে যেই মাসালাটা দেবে আপনি সেই মাসালাই করতে পারবেন ইনশাল্লাহ। সামনে আরও প্র্যাকটিস হবে। এবার 3 নাম্বার হচ্ছে 6-এর 1। এটা কখন? যখন এক
কন্যা থাকে, পুত্র কন্যা 6 ভাই। এই যে দেখুন বলেছে এক কন্যা, কিন্তু এতক্ষণ যে বলে আসছি যে কন্যা সন্তান না থাকে একাধিক হলে কন্যা সন্তান থেকে না থাকে একজন হলে 2-1 3-2 পায়। তো এখন কন্যা সন্তান থাকলে কি হয় দেখুন, সবই আছে, সব কিছুরই রুল আছে। তো এক কন্যা থাকলে এক কন্যা, একাধিক কন্যা হলে কি হয় সেটা বলছি। এক কন্যা থাকলে পুত্র কন্যা 6-1 পায়, এটা মাথায় রাখবেন। তাহলে এক কন্যা থাকলে মানে বোঝা গেল যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কন্যাও আছে পুত্র কন্যাও আছে, মানে দুজনে জীবিত। দেখুন এক কন্যা থাকে মানে এক কন্যা আছে, পুত্র কন্যা 6-1 পাবে, মানে পুত্র কন্যাও আছে কন্যাও আছে। তাহলে কন্যা এক লিখলাম না এভাবে, কন্যা এক, পুত্র কন্যা। দেখুন মশলাটা কীভাবে হবে একবার দেখাই। এতদিন কি পড়ে আসলাম, যে কন্যার হালাত পড়ে আসলাম, যে কন্যা যদি একজন হয় তাহলে সে 2-1 পায়। এখানে কন্যা কয়জন? একজন না, 2-1। আর পুত্র কন্যা সন্তান থাকলে পুত্র কন্যা 6-1 পায়, 6-1। তাহলে 6-2 এর লসাগু হচ্ছে 6, একটু করে দেখেন 6 হবে, 6। তাহলে 6-এর পুত্র কন্যার হালাত কোন হালাতে আছে? যেহেতু কন্যা সন্তান তার মানে 6-1, তাহলে মাসালা 6 থেকে 6-1। মাসালা 6 থেকে 6-1 মানে 6-1 6, 1 পেয়ে গেল। দেখুন একটু খেয়াল করুন, 6 থেকে 6-1। এবার আরেকটাতে আসি, সেটা হচ্ছে মাসালা 6-এর আর বাকি রয়েছে কত? কন্যা 1 না, কন্যা যেহেতু আছে তাহলে 2-1, কন্যা একজন থাকলে 2-1, 6-এর 2-1, তাহলে 3 2 6, 3-1 কত? 3, 3 2 3 দিয়ে কাটা দিয়েছি, 3 2 6, 3-1 3, 3। তাহলে 3-1 হচ্ছে 4, আর বাকি থেকে কত? 5 6, বাকি থেকে 2, এই 2 4 পেয়ে যাবে অতিরিক্ত হিসেবে, 4 পেয়ে যাবে। এগুলো হচ্ছে রাফ, এগুলো একটু খেয়াল করিয়েন কেন বসালাম। 2-1 কন্যা একজন থাকলে, 6-1 কন্যা থাকলে পুত্র কন্যা বা 6-1, তাই কেন বসলাম একটু খেয়াল করেন, পড়াটা একটু রিভিউ দিন, নাহলে সফল হতে পারবেন না। পড়াটা খুব কঠিন পড়া। আল্লাহ তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে বান্দা সারাদিন পড়তে পারবে কিন্তু বান্দা সারাদিন খেতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কয়টা হালাত গেল? 3টে হালাত গেল। 4 নম্বর হালাত, 4 নম্বর হালাতে আমরা কি বসাবো? বঞ্চিত। মাসআলা একাধিক কন্যা থাকিলে, এর একটু বুঝেছেন তো? আমরা জানি যে একাধিক কন্যা থাকিলে পুত্র কন্যা বঞ্চিত, এটা একটা শরীয়ত আইন। মৃত ব্যক্তির যদি একাধিক কন্যা থাকে, একজন কন্যা থাকলে কিন্তু 6-1, একাধিক মানে 2টাও যদি থাকে, মানে 1-এর অধিক থাকলেই সেটা বঞ্চিত।
কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। তাহলে মাসালা কীভাবে হবে একটু দেখুন। মাসালাটা হচ্ছে মাসালা হচ্ছে যেহেতু আমি পুত্রকন্যাকে বসাই, পুত্রকন্যা এখানে আছে দুই কন্যা কেন বসালাম আমি মাসালা বোঝানোর জন্য বলেছি, কারণ মাসালায় আছে যে একাধিক কন্যা সন্তান থাকিলে পুত্রকন্যা বঞ্চিত। তাহলে একাধিক, আমরা কি পড়েছিলাম যে একাধিক কন্যা সন্তান যদি থাকে, এই রুলসটা একটু খেয়াল করুন। একাধিক কন্যা সন্তান যদি থাকে, একটার সাথে রিলেটেড দেখুন, একাধিক কন্যা সন্তান যদি থাকে তাহলে কন্যা সন্তান মানে 3-2 না, 3-2 না, তাহলে এখানে 2 কন্যা মানে 3-2, যার যেই হালাত সেই হালাতে বসবে। পুত্রকন্যা আছে, 2 কন্যা আছে, পুত্রকন্যা বঞ্চিত কেন, একাধিক কন্যা আছে। আমি যদি এখানে 1 কন্যা মানে 1 কন্যা বসাতাম তাহলে পুত্রকন্যা কোন হালাতে আছে, 6-1 হালাতে। এরকমই আর কি। তো এবার দেখুন 3-2, এখানে কিন্তু পুত্রকন্যা বঞ্চিত। তাহলে মাসালা হবে ভগ্নাংশ থাকিলে, বতনে ভগ্নাংশ থাকিলে, ভগ্নাংশ আছে না, 3-2 কোথা থেকে পাইছি, 2 কন্যা আছে, 2 কন্যার হালাত কি 3-2, 2 কন্যা থাকলে 3-2। এখন 3-2 মাসালা ভগ্নাংশ থাকিলে লসাগু মাসালা হবে, এটা লসাগু না, মাসালা 3, এটা হচ্ছে বঞ্চিত। বঞ্চিত আমি এবার ক্রস দিলাম, আপনারা বঞ্চিত লিখতে পারেন ছোট করে। 3-2 মাসালা 3 থেকে 2 কন্যার হালাত 3-2, 3-1 3 2, তাহলে দেখুন আর বাকি থাকে কত, 1, এটা চাচা পেয়ে যাবে, চাচা পেয়ে যাবে 1 ভাগ, 2-1 3, মাসালা শেষ। এটাই হচ্ছে মাসালা। আপনাকে আগে হালাত বুঝতে হবে, মাসালা বুঝতে হবে না। হালাত আগে কোন হালাতে আছে, কত পাইছে সেটা একটু খেয়াল করেন, তাহলে হবে। 5 নম্বরে আসেন, আরেকটা আছে বঞ্চিত, আরেকটা আছে বঞ্চিতর হালাত, সেটা হচ্ছে কিভাবে বঞ্চিত দেখুন। পুত্র থাকিলে পুত্রকন্যা বঞ্চিত, পুত্রকন্যা পুত্র মাসালা। দেখুন পুত্রকন্যা থাকিলে পুত্রকন্যা বঞ্চিত কেন, কারণ আপনি একটু খেয়াল করুন তো, আপনি মারা যাওয়ার পর সেটা কি আপনার কোনটা, মানে আপনার ছেলেও বেঁচে আছে আবার নাতিও বেঁচে আছে, তাহলে আপনি প্রায়োরিটি কোনটাকে দিবেন, প্রায়োরিটি দিবেন হচ্ছে ছেলেকে। তাহলে এখানেও সম্পত্তি ভাগ বটোয়ারের ক্ষেত্রেও নাতি কোনো কথা না, নাতি আসবে ছেলের পরে। ছেলে যদি না থাকে তাহলে নাতি আসবে, আর ছেলে যদি থাকে তাহলে নাতি আসবে না। তো ছেলে পুত্র সন্তান থাকিলে পুত্র কন্যা বঞ্চিত। আপনি আপনার ইয়েতে খেয়াল করুন তো একটু, যে আপনার যারা, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যেহেতু পুত্র কন্যা, তাহলে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি আপনার নিজের দিক থেকে একটু চিন্তা করেন তো, যে আপনার বাবা কেন পেয়েছে, আপনি কেন পেলেন না, কারণ আপনি পেলেন না, আপনার বাবা আছে। সেম পুত্র থাকিলে পুত্রকন্যা বঞ্চিত, তো পুত্রকন্যা তো বঞ্চিত, আর পুত্র এখানে কি হিসেবে আছে, আসাবা হিসেবে, কারণ পুত্র আসাবার মধ্যেই আছে, জবুল ফুরুজের মধ্যে নেই। তাহলে সূত্র আমাদের কি বলছে, কোনো মাসালায় সকল ওয়ারিশ আসাবা হইলে আসাবার সংখ্যার সমষ্টি মূল রাশি হইবে। আসাবা কয়জন এখানে, একজনের মূল রাশির সমষ্টি হইবে।
এটা তো বঞ্চিত, কারণ পুত্র সন্তান আছে, তাহলে 1 ভাগ পেয়ে যাবে। চাচাকে কেন বসায়নি? কারণ পুত্র হিসেবে, আসাবা হিসেবে পুত্র এসে গেছে। কেননা এখানেই বলে দেওয়া আছে যে পুত্র যদি থাকে তাহলে পুত্র কন্যা বঞ্চিত। এখানে কিন্তু চাচার কথা বলে নেই, আমরা অন্য জায়গায় বলেছি, কারণ সেখানে অতিরিক্ত নেওয়ার হিসেবে কেউ নেই। এই কারণে আমরা আসলে যে পুত্র কন্যা, পুত্রকে নিয়ে চাচাকে নিয়েছি। এখন আসেন যে একেবারে হার্ড একটা টার্মে আসছি, সেটা হচ্ছে ছেলেমেয়েরা এখানে খুব বড় ভুল করে। 6 নম্বর হালাত, আসাবা। আমি বঞ্চিত লিখলাম কারণ এটা যাতে চলে যায়, সমস্যাটা যাতে শুধু সমস্যাটাই থাকে, সব প্রবলেম যাতে সলভ হয়ে যায়। এখন আসাবা কখন হবে? পুত্রকন্যা আসাবা হিসেবে পুত্রকন্যার সমস্তরে যদি ছেলের ছেলে, একটা মহিলা এত চিৎকার করছে, কি যে তাদের মাইন্ড আল্লাহ জানে। পুত্রকন্যার সমস্তরে যদি ছেলের ছেলে থাকে অথবা নিম্ন স্তরে, তাহলে আসাবা হিসেবে পায়। দেখুন আমরা এখানে একটু হিসাব করি। সমস্তরে মানে কি, আপনি কি একটা চার্ট তৈরি করে দিলে আসলে ভালো হবে। এই চার্টটা আসলে আমি বুঝাই। এই চার্টটা আসলে এই যে দেখুন এখানে মৃত, ধরুন আমি জুনায়েদ, আপনি আপনার নাম দিয়ে লিখবেন জুনায়েদ। জুনায়েদের ধরেন আপনার একটা নাতি আছে, মানে পুত্র কন্যা, আর পুত্র আছে, পুত্র কন্যা, পুত্র ছেলে, মানে ওই যেটাকে আমরা নাতি বলি আর কি, নাতি নাতনি। এখন দেখুন সমস্তরে বলেছে, এই দুজন সমস্তরে আছে। আমি যে রুলটা দিয়েছি এই রুলটা একটু যদি অন্তত 12-20 বার অন্তত রিপিট করেন, বুঝে একটু যদি সিনসিয়ারলি একটু যদি খেয়াল করে 20 বার অন্তত পড়েন, আপনি পরের দিন যখন আমি ক্লাসে বলবো তখন আপনি বুঝে যাবেন সাথে সাথে। আমি ঠিক এমনটা করেছি। আমার স্যার আমাকে বলেছে তুমি পড়ো, তুমি যদি না বুঝো তুমি আমাকে বলিও। ঠিক আমি সারাদিনের মধ্যে মনে হয় আমি আরও বেশি দিয়েছি, 40-50 বারের মতো আমি বুঝে ট্রাই করেছি, কিন্তু আমি বুঝি নেই। শেষ দিন দ্বিতীয় দিন যখন আসলাম তখন স্যারে ইজিলি বুঝিয়ে দিয়েছেন। দেখুন একটু কষ্ট করতে হবে যে, কারণ এখানের মধ্যেই শিক্ষার্থীরা আটকে যায়, তো আপনাকে তো আটকানো যাবে না, তো একটু কষ্ট তো করতেই হবে। দেখুন এটা কিন্তু সমস্তর মানে ধরুন আপনি আপনার নিজেকেই ধরুন, আপনি যদি ছেলে বা মেয়ে হয়ে থাকেন, আপনার পিতা, তাহলে আপনার দাদার নাতি আপনি না, আপনার দাদার নাতি যদি আপনি হন অথবা নাতনি, তাহলে ভাই বোন, এই যে ভাই বোন তাহলে দাদার কি নাতি নাতনি না? এই যে ভাই বোনটা এটা কি সমস্তরের না? এটা কি সমান না? আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনার ভাইয়ের
আপনার কি ছেলে হয়েছে? আপনি যদি ভাই বোন, আমি ভাই বোনদেরকে বলছি, ভাই বোন, ধরুন আপনার ভাইও আছে, বোনও আছে। এখন আপনি আপনার মানে আমি ভাইদেরকে বলছি, ভাইয়ের কি কোনো ছেলে আছে? অথবা ভাইয়ের কি কোনো মেয়ে আছে? হ্যাঁ, যদি থেকে থাকে, ধরুন এখন নাই, আপনারা শুধু ভাই বোন, দাদার দাদার নাতি নাতনি দোনোটাই সমান স্তরে। একটু ভাবুন, দাদার নাতি নাতনি, দাদার ছেলে মানে আপনার বাবা। যারা আমার অডিয়েন্স, আপনি একটু ভাবুন, আপনার বাবার বাবা কি হয়? আপনার দাদা। এবার দেখুন, দাদার ছেলে মানে আপনার বাবা, ছেলের ছেলে কি হয়? দাদার পুত্র ছেলে হয় না? এই যে আমি লিখলাম না পুত্র ছেলে, হ্যাঁ। দাদার পুত্র মেয়ে, পুত্র কন্যা হয় না? তাহলে দাদার পুত্র কন্যা আপনার কি হয়? বোন হয় না? দাদার পুত্র ছেলে তো আপনি নিজেই ভাই। তাহলে ভাই বোন এটা সমস্তরের না? আপনাকে কি বলেছি যে দাদার ছেলের ছেলের ছেলে মানে আপনারও ছেলে, এরকম বলেছি? সেটাও দাদার কিন্তু নাতি হবে। আপনার যদি ছেলে হয়, ওই আপনার দাদার আরেকটা নাতি হবে, নাতির নাতি। সমস্তরে যেহেতু আমি বলেছি, ভাই বোন দুটো সমস্তরে আছে। পুত্র কন্যা এটা দাদা মারা গেছে, ধরুন আমি দাদা, আমার নাতি আছে নাতনি আছে, দুটোই সমস্তরের। তাহলে সমস্তরে যদি থাকে, তাহলে এই পুত্র কন্যাটা আসাবা হিসেবে হবে। এবার আসেন দ্বিতীয় নম্বর স্টেপে, নিম্নস্তরে। সমস্তর নিম্নস্তর। ধরুন এখানে পুত্র কন্যা আছে, পুত্র ছেলে। ধরুন আমার যারা অডিয়েন্স, তারা অবশ্যই মেয়ে হতে হবে, বর্তমানে এখন মেয়ে হতে হবে। ধরুন আপনি মানে একটা মেয়ে, আপনার বাবার একজন মেয়ে, আপনার দাদার একজন নাতনি মাত্র। কিন্তু দাদার মানে আপনার ভাইয়ের একটা পুত্র সন্তান আছে। আপনার কে আছে? আপনার ভাইয়ের একটা পুত্র সন্তান আছে। আপনার ভাই মারা গিয়েছে, ধরুন আপনার ভাই মারা গিয়েছে, এখন আপনার ভাইয়ের একটা ছেলে আছে, এটা ভাইয়ের ছেলে। আপনি কিন্তু এখানে দাদার সম্পত্তি পেতে চলেছেন, আপনি এখানে বাবার সম্পত্তি না, আপনি এখানে দাদার সম্পত্তি পেতে থাকবেন। পুত্র কন্যা, এই যে ছেলে আছে না, এই যে নিম্ন স্তরের কথা বলেছে, এটাই হচ্ছে নিম্ন। একটু নিচে নামছে না? সমস্তরে তো আমি বলেছি যে আপনারা ভাই বোন, কিন্তু ভাইয়ের ছেলে যদি হয়, আপনি একটু নিম্ন স্তরের না? ভাই না থাকে, ভাইয়ের ছেলে, এটা নিম্ন স্তরে। তখন এই যে নিম্ন স্তরে যদি একটা পুত্র সন্তানও থাকে, তাহলে এই মেয়ে সন্তানটা যতই উপরে হোক, সেটা কি হিসেবে পাবে? আসাওয়া। দেখুন, পৌত্র, ইসলামে পৌত্র, শরিয়ার ভাষায় পৌত্র মানে হচ্ছে ছেলের কন্যা। প্রপৌত্র মানে হচ্ছে ইনি জুনাইদ, আমার প্রপৌত্র হচ্ছে এই ছেলেটা। প্রপৌত্র মানে ছেলের ছেলে, এখানে একজন ছেলে ছিল, পিতা, এই পিতার ছেলে মেয়ে দুজন, তাহলে ছেলের ছেলে, এই পিতার ছেলের ছেলে, দুইটা স্তর গেছে না? নিম্নস্তর, ছেলের ছেলে। এখানে দাদা, আর একটা আর্ট তৈরি করছি আপনার একটু বোঝানোর জন্য। ধরুন আমি জুনেদ, মানে আমি
দাদা, দাদা, দাদার ছেলে, আহাদ, এই ছেলের একটা পুত্র কন্যা আছে, একটা পুত্র আছে। দেখুন এরা দুজন ভাই বোন না? এরকম যদি থাকে তাহলে এই কন্যাটা, এই পুত্র কন্যাটা আসাব হিসেবে পাবে। এরপরে দেখুন নিচের স্তরে যাই, এই মনে করেন নাই, এ আছে যে এই ছেলের, এই যে দেখুন জুনাইদের ছেলে, ছেলের ছেলে, ছেলের আবার ছেলে, তাইলে এটা নিম্ন স্তরার না? দেখুন তাহলে এই যে দাদা, দাদার নাতি কিন্তু এটাও, দাদার নাতনি কিন্তু এটাও। তো এই যে এইভাবে এও বেঁচে আছে, এই নিম্ন স্তরের ছেলেটাও বেঁচে আছে, তাহলে এই দুটোটার মধ্যে আসাবার সম্পর্ক আছে। ভাই বোনের ক্ষেত্রে যেরকম কন্যা ছেলে সন্তান থাকলে, ছেলে থাকিলে কন্যা সন্তান আসা বেশি পায়। তাহলে আপনি দেখুন এখানে মাসালা দুইভাবে একটু করি আপনার বোঝার সুবিধার্থে। যে পুত্র কন্যা পৌত্র, পৌত্র, পৌত্র কি বলে বুঝেছি না? এই যে এটা হচ্ছে পৌত্র, এটা হচ্ছে পৌত্র। তাহলে পৌত্র, ছেলের ছেলে মানে পৌত্র, ছেলের ছেলের ছেলে পৌত্র। মশালাটা কীভাবে দেখুন, দেখুন পৌত্র আছে, পৌত্রী আছে, এই কন্যাটাকে, পুত্র কন্যাটাকে পৌত্রীও বলা হয়। তাহলে দেখুন একবার খেয়াল করুন যে মাসালা কি বলেছে, আমরা যে নোটের মধ্যে বলে দিয়েছি নারী ও পুরুষ থাকিলে, এটা নারী এটা পুরুষ থাকিলে, নারী ও পুরুষ থাকলে এক পুরুষকে দুই নারী ধরিবে। এটা হচ্ছে দুই নারী, ধরুন এটা দুই নারী, আমি এভাবে লিখলাম বোঝানোর জন্য, দুই নারী ধরিবে। তাহলে এখানে আসাবা না, সবাই তো আসাবা, ছেলে 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 সবাই তো আসাবা, পুত্র কন্যা আসাবা কেন? কারণ পুত্র সন্তান আছে, পৌত্র সন্তান মানে ছেলে ছেলে আছে। তো এই যে পৌত্র সন্তানটা ছিল, আছে, এই থাকার কারণে আসাবা হয়ে গেছে না? তাহলে আমরা আসাবার মধ্যে সকল ওয়ারিশ আসাবা হলে আসাবার সংখ্যার সমষ্টি মূল্য হিসেবে, এখানে পৌত্র মানে কিন্তু দুই কন্যা, কারণ আমি নোটের মধ্যে বলে দিয়েছি যে এক ছেলেকে দুই মেয়ে ধরিবে। তাহলে দুই আর এক কন্যা তো আছে মেয়ে, দুই আর একে তিন। মশালা কীভাবে হবে? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুই এক, প্রত্যেক ছেলের অর্ধেক পাবে মেয়ে, অথবা দুই মেয়ের দ্বিগুণ পাবে এক ছেলে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এবার আসুন এটার মধ্যে পুত্র কন্যা, পুত্র কন্যা মানে পৌত্রী, আর প্রপৌত্র ওই যে আমি বললাম ছেলের ছেলে মানে এনার ছেলে, এনার ছেলে যদি থাকে আর এই যে পৌত্রীটা আছে, তাহলে কি হবে? একটু মাথা ঠান্ডা মাথায় একটু আমার মশলাটা একটু ভাববেন, দরকার হলে ভিডিওটা 2 স্টেপ, এই যে 6 নম্বর হালাতটা এটা একটু
আলাদাভাবে দেখবেন, তাহলে আপনি জিতে যাবেন, আপনার কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছতে পারবেন। তাহলে দেখুন 2 মাসালা 3 হবে না, 3 1 2, কারণ সেম এটার মতো নারী ও পুরুষ থাকিলে এক নারীকে এক পুরুষকে 2 নারী ধরিবে, তাহলে 2 নারী। এইভাবে আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটু লিখলাম আপনার বোঝানোর সুবিধা, কিন্তু এখানে পরীক্ষার খাতা লেখা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সূত্রটা যদি মনে থাকে তাহলে আপনি এমনিই পারবেন। তাহলে 2 আর 1 3, এটা পৌত্রী পপুত, 3 মাসালা 3। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 1 2, শেষ। তো আমি বলবো যে এই চারটা একটু খেয়াল করেন, এই চারটা একটু মনোযোগের সহিত একটু দেখবেন। এই চারটা আমি কীভাবে এঁকে দিচ্ছি, এটা একটু 2 স্টেপে দেখবেন। কর্নার হালাত একবার দেখালাম, 2 স্টেপে দেখবেন। যেটা আমি বলেছি 2 স্টেপ করে দেখবেন, সেটা 2 স্টেপ করে দেখবেন, বাড়তি কোনো দেখা যাবে না। তাহলে আজকে এতটুকুই। আজকে অনেকক্ষণই বোঝালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।